আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। সিঙ্গুরে টাটাকে তাড়ানোর দায়ী করলেন বামপন্থ সরকারকে। তীব্র আন্দোলনের চাপে টাটা গোষ্ঠী বাধ্য হয়ে সিঙ্গুর থেকে ন্যানো কারখানা সরিয়ে নিয়ে যায়, তা এখন অতীত। দেখতে দেখতে প্রায় 12 বছর মুখ্যমন্ত্রিত্ব পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কোনো শিল্প তো দূরের কথা, বরং বেকারত্বের জ্বালা দিনগাদিন বেড়েই চলেছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো কথা বলছেন। সিঙ্গুর থেকে টাটা তাড়ানোর পিছনে দায়ী করছেন বামপন্থ সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আমি পলিটিক্যাল কথা এখানে বলতে চাই না। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই, আমি জোর করে কেন জমি নেবো? আমরা এত প্রজেক্ট করেছি, কই জোর করতে জমি আমরা নিইনি। এই কাওয়াখালীতে কত প্রবলেম ছিল আপনারা জানেন। এবং আমি পরিষ্কার বলি, আমাদের এখানে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, নো ডিসক্রিমিনেশন উইথ এনি আদার। আমরা প্রত্যেককে চাই তারা বেঙ্গলে ইনভেস্ট করুক, এবং তারা ইনভেস্ট করে এখানে দরকার হলে অনেক এমপ্লয়মেন্ট তৈরি করুক। বাংলায় কোচ ফ্যাক্টরি হচ্ছে, বাংলায় দেউচা পাঁচমি সেকেন্ড বৃহত্তম কোল ইন্ডাস্ট্রি হচ্ছে, বাংলায় তাজপুর বন্দর হচ্ছে। আপনারা জানেন বাংলায় আমরা চেষ্টা করছি হাসিমারাটাকে যদি সিভিল এয়ারপোর্ট করা যায়। বালুরঘাট আমরা কাজ করছি, মালদা করছি, কুচবিহার অলরেডি করেছি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলছি যে আমাদের রিজিওনাল কানেক্টিভিটির যে ফ্লাইট, সেই ফ্লাইটগুলো দাও। আর হাসিমারাটাও হয়ে গেলে ভালো হবে কি, একদিকে জয়গাইগাঁও, অন্যদিকে নেপাল, অন্যদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে কুচবিহার, অন্যদিকে জলপাইগুড়ি, কাছাকাছি পেয়ে যাবেন। শুধু বাগডোগরা নয়, সাথে আরও 3-4টে এয়ারপোর্ট যুক্ত হবে। আমরা অনেক হেলিপ্যাডও তৈরি করেছি, বাগডোগরায় জমিও দিয়ে দিয়েছি। এটাও একদিন বড় এয়ারপোর্ট হবে, মনে রাখবেন। অন্ডালেও হচ্ছে, সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। আমি চাই ঢেলে কর্মসংস্থান, এবং আমাদের ভাই বোনেদের কেউ চায় না কর্মসংস্থান, শুধু বাধা দিয়ে কুৎসা রটনা করছে এবং চাইছে যাতে চাকরি দেওয়া বন্ধ হয়ে যাক। আমরা চাকরি খাবো না কারো, আমরা চাকরি বন্ধ করব না, আমরা চাকরি রেগুলার দেবো। কালকেও আমি অনেক চাকরি দিয়ে গেছি এখানে, যখন যেটা প্রয়োজন 1000 বার করব। আর এমন করে দেবো বিজনেসে, মনে রাখবেন আপনাকে চাইতে হবে না, আপনাকে ডেকে নিয়ে যাবে। বাংলার ছেলেমেয়েরা এত ট্যালেন্টেড, এত মেধাবী। আমি এইটুকু বলে আপনাদের সকলকে বলবো, ট্যুরিজম যেগুলো হোমস্টে করছি, পথসাথী করে দিয়েছি, হোমস্টে করে দিয়েছি, দরকার হলে নিজেরা গাড়ি তৈরি করুন, নিজেরা দোকান টোকান, আরও অনেক কিছু করবো, প্ল্যান আছে। তাহলে আস্তে আস্তে আপনার নিজের চাকরি বাকরি আপনি নিজের এলাকাতেই পাবেন, বাইরে যাওয়ার দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মন ভালো থাকবে।